মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ঘাটতিতে তৈরি পোশাক শিল্পের সক্ষমতা কমেছে 40% পর্যন্ত। সমাধান হিসেবে সরকার এই শিল্পের জন্য ফুয়েল সার্টিফিকেট চালু করতে যাচ্ছে। বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলো এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ পাবে। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কমছে। এমনিতেই টানা ৮ মাস ধরে রপ্তানি আয় নিম্নমুখী। এমন পরিস্থিতিতে সংকট আরও বাড়ার আশঙ্কা। ব্যবসায়ীরা দাবি করছেন, জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাক শিল্পে উৎপাদন সক্ষমতা কমেছে 30 থেকে 40% পর্যন্ত। জ্বালানি সংকটে তো সারা বিশ্ব, আমরা তো আর বিশ্বের বাইরে না। আর বাংলাদেশ তো জ্বালানি সংকটের মধ্যে আছে, যেহেতু আমরা এখানে সাপ্লাই চেন একটা সমস্যা আছে। আর আমাদের এই জ্বালানি প্রবলেমের জন্য কিন্তু আমাদের উৎপাদন প্রায় 30-40% কমে গেছে। কারণ অনেকগুলো জায়গা যেখানে আপনার পল্লী বিদ্যুতের লাইন আছে, সেখানে আপনার 6 ঘন্টা 7 ঘন্টা ইলেকট্রিসিটি থাকছে না। তারা ডিজেল ডিপেন্ড করে ফ্যাক্টরি চালায়, তো ডিজেলও তো পাচ্ছে না। এখন তো এক্সপোর্ট আরও কমে যাবে। সংকট নিরসনে সরকারের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। তাতে সংকট সমাধানে ফুয়েল সার্টিফিকেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার, যার মাধ্যমে নির্ধারিত ফিলিং স্টেশন থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পাবে সদস্যভুক্ত কারখানাগুলো। আমরা অলরেডি অগ্রাধিকার চেয়েছি, ওনারা আমাদেরকে একটা পদ্ধতি অলরেডি বলে দিয়েছেন যে আমরা বিজেএমইর পক্ষ থেকে সার্টিফিকেট দিব। সেই সার্টিফিকেট অনুযায়ী যে নিকটতম যে পাম্প আছে, সেই পাম্প থেকে আমাদেরকে সেই পরিমাণ ডিজেল দিতে ওরা বাধ্য থাকবে। এই ধরনের একটা আলোচনা হয়েছে। আশ্বাসে যদি আমরা আমাদের তেলের সাপ্লাই চেনটা যদি ঠিক থাকে, তাহলে তো আমাদের উৎপাদন আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি সংকট শুধু উৎপাদন নয়, রপ্তানির প্রতিযোগিতাতেও বড় প্রভাব ফেলছে। এতে দীর্ঘমেয়াদে বাজার হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। এক্সপোর্ট আর্নিংস এক ধরনের ঝুঁকি তৈরি করছে। ঠিক এই ঝুঁকিটাকে আরও শক্তিশালী ঝুঁকিতে পরিণত করছে হচ্ছে বিশ্ববাজারে ফুয়েল প্রাইস বৃদ্ধি। তখন তার একটা কনসিকোয়েন্স বাংলাদেশের অর্থনীতির উপর পড়ছে, সেটা হচ্ছে আমাদের আমদানিজনিত খরচ বাড়ার মধ্য দিয়ে, যেটা আমার মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে। অতএব এই সমস্ত দুটো প্রেক্ষাপট যদি বাংলাদেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত করতে চান, বলবেন বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি কমানো। সেই মূল্যস্ফীতি কমানোর চ্যালেঞ্জটাকে আরও বড় চ্যালেঞ্জে পরিণত করছে হচ্ছে এক্সপোর্ট কমে যাওয়া এবং তেলের মূল্য বেড়ে যাওয়া। রপ্তানি যখন চাপে, তখন জ্বালানি সংকট হয়ে উঠেছে নতুন উদ্বেগ। এ পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াবে দেশের প্রধান এই খাত, তা নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে বলে জানান ব্যবসায়ীরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।